বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, চূড়ান্ত পর্ব এখনো শুরু হয়নি, শিগগিরই ইসরায়েল তছনছ হয়ে যাবে, হুঁশিয়ারি হামাসের। জানিয়ে দেব, ইসরায়েলে একাধিক সামরিক স্থাপনায় রকেট হামলা। এদিকে ইসরায়েলে হামলা, উচ্ছ্বাস প্রকাশ করে ইরানে হচ্ছে আনন্দ মিছিল। জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাত চায় না, জানালো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া রয়েছে ইরানের হামলা মোকাবেলায় 3 বন্ধু দেশকে পাশে পেল ইসরায়েল। সর্বশেষ রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, আঘাত হানবে মাত্র 12 মিনিটে। চূড়ান্ত পর্ব এখনো শুরু হয়নি, শিগগিরই ইসরায়েল তছনছ হয়ে যাবে, হুঁশিয়ারি হামাসের। গাজা উপত্যকায় 6 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি যুদ্ধ এই দখলদার শক্তিকে শিগগিরই তছনছ করে দেবে বলে মন্তব্য করেছেন হামাস নেতা খালেদ মিশাল। তিনি ইসরায়েলি আগ্রাসনের মুখে অটল অবিচল থাকার জন্য গাজাবাসী ফিলিস্তিনিদের ভূয়সী প্রশংসা করেছেন। হামাসের প্রবাসী পলিট ব্যুরোর প্রধান মিশাল কাতারের রাজধানী দোহায় অপর হামাস নেতা ইসমাইল হানিয়ার নিহত 3 ছেলের এক শোকানুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন। গত বুধবার ঈদের দিন গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় হানিয়ার 3 ছেলে এবং একাধিক নাতি নাতনি নিহত হন। চলমান গাজা যুদ্ধের প্রতি ইঙ্গিত করে খালেদ মিশাল বলেন, এটি চূড়ান্ত পর্ব নয়, তবে ইহুদিবাদীদের প্রকল্প ব্যর্থ করে দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার পথে একটি গুরুত্বপূর্ণ পর্ব মাত্র এটা। এদিকে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, গাজা আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন এবং মানবিক রীতিনীতি লঙ্ঘন করে যাচ্ছে। তিনি আরো বলেন, দখলদার ইহুদিবাদীরা ঈদুল ফিতরের দিনও গাজায় গণহত্যা চালিয়েছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে তারা ঈদের দিন নির্বিচারে বোমা বর্ষণ করে শত শত গাজাবাসীকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় রকেট হামলা। গাজা যুদ্ধ ক্রমে বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে এই যুদ্ধ। ইরানের সরাসরি হামলার আশঙ্কার মধ্যেই ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলি মালকিয়া সাইটে আর্টিলারি শেল এবং রকেট হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলে বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। দখলদারদের আল মারুজ সাইটে হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। রকেট দিয়ে এই হামলা চালানো হয়। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত কাফার চৌবা গ্রামে রুসাইয়াত আল আলম এবং আল সামাকা সাইটে আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। তারা বেশ কয়েকটি রকেট দিয়ে কারারিন্তা হিল ফাঁড়িতে আঘাত হানে এবং এছাড়া রামত নাফতালি মোশাভে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি। এই অবস্থায় নিজেদের নাগরিক ও ইসরায়েল ও ফিলিস্তিনি লেবাননে ভ্রমণের সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ। এরই মধ্যে রয়েছে ভারত, ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এদিকে ইসরায়েলে হামলা, উচ্ছ্বাস প্রকাশ করে ইরানে মিছিল। ইসরায়েলের সরাসরি হামলায় উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং মিছিল করেছে শত শত ইরানি নাগরিক। দেশটির বিভিন্ন স্থানে এই মিছিল হয়েছে। ইরানের চালানো হামলা উদযাপন করতেই অনেকেই জড়ো হন তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সামনে। সেখানে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায়। তাছাড়া ফিলিস্তিনের বড় একটি পতাকা নিয়ে অনেকেই জড়ো হন তেহরানে ফিলিস্তিনের স্কোয়ারে। প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ফিলিস্তিনি স্কোয়ারের কাছে মোটরসাইকেলের পেছনে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছেন একজন। এ সময় একজন ডামি বুলেট হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ইসরায়েলের সামরিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ইসরায়েলে হামলার তথ্য নিশ্চিত করে বলেছে, তেহরান হামলা শুরু করেছে। ইরানের হামলা শুরু হওয়ার পর তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েল জুড়ে বেশ সতর্ক অবস্থানে সংকেত বাজানো হয়েছে। তবে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই ভূপাতিত করা হয়েছে। এই ঘটনায় এখনও নিহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে অনেকেই আহত হয়েছেন। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী ইরানি কনসুলেটে হামলা চালায় ইরানের 2 জেনারেল সহ 13 জন নিহত হয়েছেন। কেউ দায়ভার স্বীকার না করলেও এই হামলা চালিয়েছে ইসরায়েল বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার পরপরই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তেহরান। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাত চায় না, জানালো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইসরায়েলকে লক্ষ্য করে ইরান, সিরিয়া, ইরাক এবং ইয়েমেন থেকে যে শত শত ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানো হচ্ছে তা ভূপাতিত করতে আমরা সাহায্য করছি। লয়েড অস্টিন ইরানের হামলাকে বেপরোয়া ও নজিরবিহীন উল্লেখ করে এর নিন্দা করেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে কোনো সংঘাত চাই না, তবে আমাদের সেনাদের লক্ষ্য এবং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা নিতে দ্বিধা করব না। এদিকে ইসরায়েলের সরাসরি হামলায় উচ্ছ্বাস প্রকাশ করে মিছিল করছে শত শত ইরানি নাগরিক। দেশটির বিভিন্ন স্থানে
স্থানে এই মিছিল করা হয়েছে। ইসরায়েলে চালানো হামলা উদযাপন করতেই অনেকেই জড়ো হন তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সামনে। সেখানে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায়। তাছাড়া ফিলিস্তিনের বড় একটি পতাকা হাতে নিয়ে জড়ো হন তেহরানের ফিলিস্তিনি স্কোয়ারে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী ইরানি কনসুলেটে হামলায় ইরানের 2 জেনারেল সহ 13 জন নিহত হয়েছেন। কেউ দায়ভার স্বীকার না করলেও এই হামলা ইসরায়েল চালিয়েছে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার পরপরই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তেহরান। এদিকে ইরানের হামলা মোকাবিলায় 3 বন্ধু দেশকে পাশে পেল ইসরায়েল। সম্প্রতি সিরিয়ার রাজধানী ইরানি কনসুলেট হামলার জবাবে রোববার 14 এপ্রিল গভীর রাতে সরাসরি ইসরায়েলের উপর এই হামলা শুরু করেছে তেহরান। ইরানের হামলা মোকাবিলায় মিত্র আমেরিকাকে পাশে পেয়েছিল ইসরায়েল। এছাড়া এই ঘটনার পর আরও 2 দেশ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। দেশ দুটো হলো ব্রিটেন ও ফ্রান্স। এই 2 দেশের পক্ষ থেকে ইরানের হামলার সমালোচনা করা হয়েছে। শুধু তাই নয়, আমেরিকা ব্রিটেন সেনাগুলি গুলি করে ইরানের একের পর এক ড্রোন ধ্বংস করেছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট দেশের সামরিক বাহিনী। ইরানের হামলার পর খবর পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার প্রায় 200 ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া সেই ড্রোন আকাশে কয়েক ঘন্টা পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছাবে। জেরুজালেমে শোনা গেছে যুদ্ধের সাইরেনের শব্দ। সিরিয়ার রাজধানী দামেস্কে কিছুদিন আগে ইসরায়েলের বোমাবাজির পাল্টা হিসেবে রোববার এই হামলা হবে বলে জানিয়েছেন ইরানের বাহিনী। সেই সঙ্গে তেহরানের তফসে হুঁশিয়ারি জানানো হয়েছে, ইসরায়েলের হয়ে যেই দেশ অস্ত্র ধরবে ইরানও তাদের ছাড় দেবে না। এদিকে ইরানের এই হামলার খবরে রোববার রাতেই জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। ইসরায়েলের অনুরোধেই এই বৈঠক ডাকা হয়েছে। রোববার রাত 9টা নাগাদ সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে থাকবেন ইসরায়েল, আমেরিকা সহ একাধিক দেশের প্রতিনিধিরা। এদিকে আমেরিকা ইরানি হামলার বিরোধিতা করছে। তারা জানিয়েছে, ইতোমধ্যে ইসরায়েলের দিকে এগিয়ে যাওয়া একাধিক ড্রোন গুলি করে নামিয়েছে আমেরিকার সেনারা। হোয়াইট হাউসের বিবৃতিতে অনুসারে আগামী কয়েক ঘন্টার মধ্যে আমেরিকা গুরুত্বপূর্ণ বন্ধু ইসরায়েলের উপর ইরানের যে হামলা হয়েছে তা আছড়ে পড়বে, আমেরিকা তা মোকাবিলা করবে। প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর আমেরিকান নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন। তিনি গোটা পরিস্থিতির তদারকিও করছেন। আমেরিকার মধ্যে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ব্রিটেন। প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, ব্রিটেনের সেনাবাহিনীও ইতিমধ্যে আকাশপথে বেশ কয়েকটি ইরানি ড্রোন ধ্বংস করেছে। ইরানের এই হামলার নিন্দা করেছেন তিনি। জানিয়েছেন, এই পরিস্থিতিতে ইসরায়েল ও তার সঙ্গী জর্দান ও ইরাকের পাশে থাকবে ব্রিটেন। ইরানের হামলার প্রসঙ্গে কড়া অবস্থানের কথা জানিয়েছেন নেতানিয়াহু। একটি বিবৃতিতে তিনি দাবি করেছেন, ইরানের দিক থেকে আসা সমস্ত হামলা মোকাবিলা করতে প্রস্তুত তিনি। সেই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সকে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি। এদিকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, আঘাত হানবে মাত্র 12 মিনিটে। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার পর শক্তিশালী ও দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। রোববার 14 এপ্রিল অবৈধ দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমে শতাধিক ড্রোন ছোড়ে ইরান, যেগুলো ইসরায়েলে পৌঁছতে 9 ঘন্টার মতো সময় লাগবে। এরপর ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা, যেগুলো অবৈধ দখলদারদের অবকাঠামোতে 2 ঘন্টার মধ্যে আঘাত হানার কথা রয়েছে। ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের বিপ্লবী গার্ডের সেনারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 শনিবার এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরান থেকে ছোড়া উচ্চগতিসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাত্র 12 মিনিটে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম।